এক সেকেন্ড, এক সেকেন্ড। গল্পের গুচ্ছ চ্যানেলে আমি বিষ্ণু। তো আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি আমার বন্ধুর সাথে। তো বন্ধু এখন কলেতে আছে আমার সাথে, তো ও কিছু রোমাঞ্চকর গল্প আপনাদেরকে শোনাতে চায়। তো আপনারা এটা একটু মন কান দিয়ে শুনুন, আর কেমন লাগবে এটা একটু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা যদি পারেন তো সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে? তো শুভ, তুমি শুরু করে দাও, তোমার আর একটা কি গল্প আছে জীবনে ঘটেছে? হ্যাঁ, 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 বাট একটা জিনিস আমি একটুখানি নারাজ হলাম। হুম কি হুম। এটা গল্প নয়, অ্যাকচুয়ালি এটা নিজের জীবনে ঘটা একটা সত্য ঘটনার মধ্যেই পড়ে। আচ্ছা। তো গল্পটা কিছু এরকম ছিল, একটু ছোট বয়সে আছে বলতে গেলে, একদম স্কুল টাইমে যারা আর কি ইয়াং ছেলেরা থাকে হুম হুম হুম। এরকম টাইপের সময় এটা। তো সময় হয়েছে কি, যখন কংগ্রেস পার্টি ছিল, মানে লাল পার্টি, এক আচ্ছা কথায় আচ্ছা। তোমরা জানো, আচ্ছা। সেই সময় বহুত বন্ধ হতো, এটা হয়তো সবাই জানো কম বেশি। তো বন্ধ হওয়াকালীন ওই যে আমার লাভার কথা ছিল সোনারপুর। এবার হয়তো অনেকে জানে নাকি আমি কোথায় থাকি, বাট সোনারপুরে আমার হোম টাউন। আমার লাভার কথা ছিল সোনারপুর, আচ্ছা সন্ধ্যাবেলার টাইম। আচ্ছা। আচ্ছা। সন্ধ্যাবেলা একটা ট্রেনে উঠেছিলাম, একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা আমি বলতে পারবো না। বাট ওখান থেকে আমার লাভার কথা ছিল সোনারপুর, বাট ভিড়ের কারণে অনেক কষ্টের পরেও আমি লাভতে পারি। নেমেছি তার পরের স্টেশন সুভাষগ্রাম। ওকে, নর্মাল বিষয়, সবাই জানে যে সুভাষগ্রামে যদি লাভো, ওখান থেকে জাস্ট সবসময় ট্রেন আর কি আনাগোনা থাকে, চলে যেতে পারবে। এবার এত বেশি ভিড়, যখন সোনারপুরে তো লাভা যায়নি, তার মানে এবার ভেবে নাও কিরকম আর কি ভিড় আছে। তো সুভাষগ্রামে যা হোক করে লেগেছে। এবার আমি পরের ট্রেনের জন্য অপেক্ষা করছি, খুব বেশি নয়, সন্ধ্যাবেলার টাইম। আচ্ছা আচ্ছা। খুব কত হবে হলে, খুব বেশি 5টা, সাড়ে 5টা, 6টা এরকম সামথিং কিছু টাইম হবে, একজাক্টটা মনে নেই। লেগেছি। এবার যা হয়, 1 নম্বর স্টেশনে গিয়ে ওয়েট করছি কি ট্রেন আসবে, একটা ট্রেন, সোনারপুর চলে যাবো। ওয়েট করেই আছি, নো অ্যানাউন্সমেন্ট, নো কিছু। আর তখনকার সময় কিছু এরকম, মানে ইন্টারনেট অতটা ভাইরাল হয়নি, কারো কাছে স্মার্টফোন নেই। আর আমার কাছে আছে একটা মাইক্রোম্যাক্সের ফোন, কিপ্যাড। এবার বুঝতে পারছো আমার সিচুয়েশনটা কিরকম আছে। আর তখনকার সময় এতে অত স্টেশন অত আলোকিত নয়, সবার কি বেশিরভাগ আলো আঁধারি টাইপের। আচ্ছা আচ্ছা। আচ্ছা। এবার ওয়েট করছি থাকতে থাকতে, কি এতক্ষণ হয়ে যাচ্ছে, আসে না কেন, চুপচাপ বসে আছি, মশাও কামড়াচ্ছে, এদিক ওদিক ঘুরছি। স্টেশন হট করে হলো ফাঁকা, সুভাষগ্রাম স্টেশন, তাও এমনি সেমনি স্টেশন নয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি আচ্ছা। বলি কি ফাঁকা হয়ে যাচ্ছে, এবার স্বাভাবিক, তুমি ধরো লোকাল ছেলে, তুমি একটা কথা তো চিন্তা করবে কি, যে স্টেশন সবসময় জমজমাট থাকে, সন্ধ্যাবেলার টাইম, ফাঁকা হয়ে যাচ্ছে। হুম হুম হুম। ঠিক আছে, 7টা বাজলো, 8টা বাজলো, মানে 8টা অবধি মানে আমি দাঁড়িয়ে আছি বলতে গেলে, বসে দাঁড়িয়ে কাটাচ্ছি। আর ততক্ষণে পুরো একদম স্টেশন শুনশান, মানে এ মাথা থেকে ও মাথা আমি দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা। আচ্ছা কেউ আর কি নেই। আচ্ছা। আর আমি ভাবছি কি ট্রেন কি আসবে না নাকি, এতক্ষণ তো ট্রেন হয় না, ঘন ঘন ট্রেন, ট্রেন আর আসে না। লাস্ট এবার আমি চিন্তা করলাম, না, ট্রেন আসবে না, কাছে মোটামুটি 50-60 টাকা আছে, মোটামুটি এতে চলে যায়, হরিনাবির ওখান থেকে চলে যায়, হরিনাবির ওখানে গেলে তারপর আমি আবার আরেকটা অটো পেয়ে যাবো, ডবল অটো চেঞ্জ করে আসতে হয়, যে আর কি সোনারপুর বা সুভাষগ্রামের কাছাকাছি থাকো সবাই জানো, ডবল অটো চেঞ্জ করে তারপর তোমরা আসতে পারবে সোনারপুরে, তাছাড়া উপায় নেই। তাই এবার আমি সেটাই চিন্তা করলাম, সুভাষগ্রাম থেকে নিচে এলাম রাস্তার দিকে, ও বাবা, না অটো আছে, না তোমার কোনো রিক্সা ফিক্সা কিছু আছে, তার উপর আবার দোকানপাটও বন্ধ, আচ্ছা। কিচ্ছু মাথায় খেলে না। কি এমন কি সময় এসছে কি, সবকিছু বন্ধ কেন ভাই, মানে ও। 9টা 10টা এটা হচ্ছে মিনিমাম টাইম, লোক থাকবেই থাকবে আর দোকানপাট খোলা থাকবে। আচ্ছা। এবার তুমি নিজে আর কি 7-8টার সময় যদি দোকান বন্ধ হয়, তোমার তো এমনি চিন্তা হয়ে যাবে। এবার কিছু ভবঘুরে লোকেরা থাকে না, বিড়ি খায়, কেউ মদ খায়, হুম হুম ওরকম আর হুম। কি ঘোরে তো। একজন ওরকম পেয়েছি কি, যাচ্ছে যাবে, স্বাভাবিক ও নিজের বাড়ির দিকেই যাচ্ছিল। কি ভাই এই আজকে এই দোকানপাট বন্ধ, আমি সরাসরি যাবো, কিভাবে যাবো, একটু চেষ্টা করে দেখো যদি কোনো গাড়ি বা অটো পাও। বলছি কি এখন কি কোনো প্রবলেম হয়েছে কি, এরকম ভাবে বন্ধ দাদা? আচ্ছা। বলছে কি
না না, তুমি জানো না আজকে হ্যাঁ। কি বলে কি, কংগ্রেসের আজকে বন্ধ ডেকেছে, 12 ঘন্টা বন্ধ ডেকেছে। হ্যাঁ, কটা থেকে? বলে কি বিকেল 4টে থেকে। এবার আমি কনফিউজ, বিকজ আমি তো সন্ধ্যাবেলাতে লেগেছি, মানে বিকেল 4টা থেকে বন্ধ ডাকলেও গাড়ি ঘোড়া চলছিল, একদম সন্ধ্যের পর থেকে নিস্তব্ধ হয়ে গেছে। ও সন্ধে তো ওটা তো টাইমটা কটার সময় ছিল তো, তারপর না থেকে না, ওই ওই লোকটা যেটা বলেছে, ওই লোকের কথাটাই আমি বলছি, ও আচ্ছা কোথাও আচ্ছা। নিউজ ফিউজ দেখেই বলেছে, ও বলেছে কি 4টা থেকে বন্ধ ডেকেছিল। 4টে থেকে এবার বন্ধ। 4টা থেকে বন্ধ দেখার পরেও বনটা তখনও অবধি লাগু হয়নি, লাগু হয়েছে মোটামুটি সন্ধ্যা থেকে, মানে ওই 6টার পর থেকেই মোটামুটি লাগু হয়েছে 2 ঘন্টা পরে। এবার এমন ভাবে লাগু হয়েছে কি অর্ধেক লোকেরা সব আর কি দোকানপাট বন্ধ করে দিয়েছে, আমি তো স্টেশনে ছিলাম, অতটা জানিও না, খবর টবর পাইনি। এবার আমি গেছি আটকা পড়ে, এবার দুর্ভাগ্য হয়ে আবার স্টেশনে উঠেছি। উঠে এবার ভাবি কি করি কি করি, কারণ 12 ঘন্টা বন্ধ মানে রাত্রির অবধি এখন চলবে, পরের দিন সকালবেলায় ট্রেন চলবে, বা কোনো দোকানপাট বা গাড়ি ঘোড়া চলবে। এবারে একা তো বসে থাকা, আর রাতের বেলা টাইম কামাবো না, কারণ আমি জানি কি সুভাষগ্রাম আর এর মধ্যে বেশি একটা তফাৎ নেই। এবার আমার মাথায় তো একটা খিস চাপলো, আমি লিখে বেকার ওদিক দিয়ে রাস্তা দিয়ে যাবো কেন, রেল লাইন ধরে যাই। বুঝতে পারছিস বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার আমি চিন্তা করলাম ঠিক আছে, কি আর এরকম আছে। চিন্তা ভাবনা আসে আর কি, যে হ্যাঁ, যাবো না তুমি কত তুমি দূর। স্বাভাবিক, একটা স্টেশন তুমি জানো কি কতটা দূরত্ব, তুমি ওই স্টেশনে বসে রাত কামাবে না বোকার মতো। সে ওই রাতের বেলা কেন টাইমটা কভার করব, রেল লাইনে লেগে পড়েছি। রেল লাইনে লেগে এবার আস্তে আস্তে হাঁটা শুরু করেছি, আর কি সোজা রাস্তা, পুরো এত সোনারপুরে গিয়ে উঠবো ব্যাস, তারপর তো কোনো ব্যাপারই না, হেঁটে বাড়ি চলে যাবো। হাঁটছি হাঁটছি হাঁটছি, এবার মজার বিষয় হয়েছে, মোটামুটি এবার কিপ্যাড ফোন থাকলে যা হয়, আগেকার চায়না মোবাইল সবাই কম বেশি জানো, একটু সাউন্ড বেশি হয় যদি গান টান চালাও। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার একটা জাস্ট পুরাতন একটা গান চালিয়েছিলাম হানি সিং এর, ওই চালিয়ে এবার আমি নিজের মধ্যে এনজয় করতে করতে যাচ্ছি, আর দু তিনটে গান আর কি থাকে, করতে করতে যাচ্ছি, মানে ফোনে চলছে, রেল লাইন দিয়ে হাঁটছি, অন্ধকার তো, তা নিজের মতো আর কি গানটা চালিয়ে দিয়ে তুই একা জাস্ট যাচ্ছিস রে যাচ্ছি। ওখানে, তোর মানে কিরকম গা ছমছম করছে প্রথম না না না, গা ছমছম তখনও কিছু করে, সন্ধ্যাবেলার টাইম তো, 7টা 8টা মানে তো সন্ধ্যাবেলা, 7-8টার সময় তো লেগে যেত, আমরা বিকেল তো খুব বেশি তো রাত্রি নয় তো। আর লাইট কম বেশি ধরো ওখানে তো আর কি জনবসতি লোক, বাড়ি ঘরের কিছু কিছু লাইট আসছে, একটু আধটু আলো আঁধারি আছে, আসছে লাইট আসছে, একদম যে নির্জন সে নয়, ওই মানুষ নেই ততটুকু নির্জন। এবার হাঁটছি হাঁটছি হাঁটছি, মোটামুটি 15-16 মিনিট পরে কিছু কিছু জায়গাতে লোক দেখতে পাচ্ছি। আর কিরকম লোক দেখো, পাড়ার লোকেরা থাকে না, তারা এবার রাতের বেলার টাইমে যেহেতু বন্ধ আছে, ট্রেনটা আসবে না, তো রেল লাইনের উপরে বসে কেউ একটু তামাক ফামাক গাঁজা ফাজা খায়, কেউ কেউ মদ ফদ খায়, ঠিক আছে, রেল লাইনের উপরেই একদম। কেউ কেউ রেল লাইনের ওই সাইডেতে, মানে 2 নম্বর 1 নম্বরের ঠিক মাঝখানেতে, কেউ কেউ আবার ওই 1 নম্বরের ঠিক মাঝখানেতে বসে খাওয়া দাওয়া চলছে। তো চলছে চলছে, আমার কোনো যায় আসে না, আমি তো সময় করে যাবো, আমি ওদেরকে পাশ কাটিয়ে যাচ্ছি। এবার সমস্যা হয়েছে, যারা হয়তো এই জায়গাটা থাকে তারা হয়তো স্পেশালি জানবে, একটা গণেশ মূর্তি বলে মোড় পড়ে, ঠিক আছে, আচ্ছা মানে সোনারপুর থেকে একটুখানি দূরে, অনেকে ওটাকে কাঁঠাল তলা বলে। ওই কাঁঠাল তলার ওই জায়গাটাতে হয়েছে কি, আহ মোটামুটি 6-7 জনের একটা গ্রুপ বসে আছে, পরিষ্কার বোঝে, মানে যে কোনো লোক আর কি দেখলে বুঝতে পারবে কি একটা গ্রুপ বসে আছে, 6-7 জনের একটা বড় গ্রুপ, ঠিক মাঝামাঝি টাইপেতে বসে রয়েছে 1 নম্বরে। তো বসে আছে বসে আছে, আমি রেল লাইন 1 নম্বর থেকেই হাঁটছিলাম, একটুখানি ঘুরে গিয়ে পাশ কাটিয়ে ওই সাইড দিয়ে যাচ্ছি, আচ্ছা। পার হয়ে যাচ্ছি খয়ের উপর থেকে, যেহেতু ওদের আর কি মাঝখানে গ্লাস হয়ে ওদেরকে না ডিস্টার্ব করে আমি ঘুরে যাচ্ছি, ঘুরে যাচ্ছি, বললো ও ভাই, ও ভাই, এরকম ভাই ডাকলো। আচ্ছা, আমি ঘুরে তাকালাম, ওটা কি হ্যাঁ পিছন থেকে দাদা নাকি, বলো কি। হ্যাঁ, মানে পিছন থেকে নাকি না সাইড থেকে? না না না, আমি পাশ থেকেই যাচ্ছিলাম, যেই আর কি ওদিকে লাইনটা দিয়ে 1 নম্বরে যেই আর কি পাটা ফেলেছে, হ্যাঁ হ্যাঁ। তখন বলছে কি ও ভাই একটুখানি পেছনটা, মানে
এক হাত দূরত্বে বলতে পারো। আচ্ছা বলছি, হ্যাঁ দাদা বলো। আমি কি, কোথায় যাচ্ছ? আমি কি সোনাপুর যাচ্ছি দাদা। সোনাপুর যাচ্ছ? ওদিকে সোনাপুর তো নয়। আমার না হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, আমি বলি, ওদিকে সোনাপুর নয় মানেটা কি? এবার সোনারপুর নয় ওদিকে, এবার এরকম বললো, আমি বলি কি ওদিকে তুই সোনারপুর। এবার যারা সোনারপুরে থাকে তারা কম বেশি জানে এই সোনারপুর স্টেশনটা একটু জমজমাট, মানে তখন হ্যাপারের আলো ফালো সবকিছু আর কি হ্যাঁ পরিষ্কার হ্যাঁ, দেখা আগে যায় তো ওই দূর লাল থেকে, লাল মানে পেপারের লাইট ছিল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, লাল লাল ভেপারের লাইট, মানে লাইট দেখলে পরিষ্কার বোঝা যায় কি ওটা একটা জংশন স্টেশন, যত দূরেই থাকুক। ঠিক আছে, দূর থেকে লাইট হেভি স্পট হয় অন্ধকার থেকে। তা ওই লাইটটা ভালো স্পট হচ্ছে। আমি বলছি কি এটাই তো সোনারপুর স্টেশন হচ্ছে। কারণ সুভাষগ্রাম অতটা লাইট নেই, মোটামুটি স্টেশনের উপর দু একটা স্টেশন, মানে দু একটা লাইট, ব্যাস ওইটুকু। এবার ওটাই হয়েছে সমস্যা। এবার আমি না ওই জায়গাটা একটুখানি ভেবা চাকা খেয়ে গেছি। আচ্ছা বলছি কি না ওদিকটা তো সোনারপুর নয়, এটা সুভাষগ্রাম আছে। বলছি তো সোনারপুর কোন দিকে? যে রাস্তা থেকে আমি এসেছি সেই রাস্তাতে বলছি যে ওদিকটা সোনারপুর। আচ্ছা। আমি বলছি না না, আমি তো ওদিক থেকেই আসলাম, হ্যাঁ হ্যাঁ। ওখানটা সুভাষগ্রাম আছে, আপনারা ভুল বলছেন। না 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 না, তোমরা আচ্ছা ভুল বলছো সবাই, ছ সাতজন মিলে সেটাই বলছে। আচ্ছা বলে কি ওদিকটা সোনারপুর আছে, আচ্ছা আচ্ছা সুভাষগ্রামের আচ্ছা, একটু দিকটা। হালকা একটু জোরসে বল, একটু সামান্য। একটু জোরে, জোরেই বলছি আর আচ্ছা কত ঠিক আছে বলবো। ঠিক আছে ঠিক আছে। তো বলছে কি ওদিকটাতে নাকি সোনারপুর আছে। আচ্ছা আচ্ছা। তো ভালো কথা। আমি এবার ভাবলাম কি না হয়তো মনের ভুল হতে পারে, তারপর মাথায় আসলো কি না, এরা মদ ফদ খাচ্ছে, এদের হয়তো, এরাই হয়তো নিজের ঘরে হয়তো ভুলভাল বলছে। ভুলভাল হ্যাঁ, তো সেই হ্যাঁ, চিন্তাটা হচ্ছে। এটা এটা আমার চিন্তাটা তখন এসছে। হ্যাঁ, ও যে তোকে হয়তো ভড়কিয়ে দিচ্ছে হয়তো এই হুম সঠিক হুম দিকটা হুম থেকে হুম ভুল, হুম। হ্যাঁ হ্যাঁ। অথবা লুটপাট করতে পারে সেরকম হিসাবে, হ্যাঁ হ্যাঁ অচেনা হ্যাঁ লোক হ্যাঁ দেখছে। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই চিন্তা আর ভাবনা করে। তারপর বাচ্চা ছেলে তো না তখন, হুম 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 বয়স কত আর। হুম হুম। তো তা এবার ভাবছে কি ভড়কি দিচ্ছে। ভয়টা তখন আর আরো বেশি হবে, এই আর কি। বাচ্চা ছেলেদেরকে স্বাভাবিক ভড়কি স্বাভাবিক, দিচ্ছে। হুম হুম এবার ওরা বয়সে বড় সব দাদা হয়। হুম হুম তা হুম আমি বলি কি দরকার নেই, হুম ওরা হয়তো সঠিকই বলছে হয়তো, হুম অথবা ভড়কি দিচ্ছে ভালোর জন্য বলছে, ছ সাতজন মিলে একসঙ্গে। হুম 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 তা অতটা চিন্তা করিনি। এবার আমার কি মনে হয়েছে, হুম এবার বলি কি না, হঠাৎ করে একটা বুদ্ধি খেলে না হুম বাচ্চা হুম। বয়সে, কি না সুভাষগ্রাম থেকে আমি ওদিক থেকে আসলাম সঠিক দিক, ওদিকটাতে লাইট অতটা দেখা যাচ্ছে না, আর ওদিকটা অন্ধকার হয়ে গেছে, অনেকটা দূর তো ফেলে এসছি। আচ্ছা। এবার এদিকটা সোনারপুরটা পুরো লাইট দেখা যাচ্ছে পরিষ্কার, একটা ডিজাইন আর কি চোখে পড়ছে দূর হ্যাঁ থেকে হ্যাঁ হলেও, হ্যাঁ 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 কি এটাই আমার সোনারপুর। হ্যাঁ হ্যাঁ। তো ওটা কনফিডেন্টে এসে গেছে। ও, এবার ওরা উঠে দাঁড়িয়েছে ছ সাতজন একসঙ্গে। হুম হুম। একজন এবার হাত ধরেছে, এই রে। বলছে কি না না তোমরা আর কি জানো না, চলো তোমাকে দিয়ে আসি, আমরা ওদিকেই যাব, আচ্ছা। বলে হাতটা ধরেছে। হুম হুম। এবার ওই কয়েকটা সেকেন্ডের মধ্যে জাস্ট একটা অনুভূতি হয় না, হ্যাঁ হ্যাঁ। ওই অনুভূতিটা কিছু এরকম ছিল কি হাতটা ধরে যে এরকম হুম। প্রচন্ড রকম ঠান্ডা, মানে এই গরমকালের সেরেছে ভাই। সময়, হ্যাঁ হ্যাঁ। গরমকালের সময়তে এরকম ঠান্ডা হাত কারোর হয় না। মানে কজনের মধ্যে তোকে কজন হাত ধরেছে? একজন? একজনই ধরেছে, পুরো একদম সামনে যে আর কি ডেকে ধরেছে সেই হুম হুম ধরেছে। হুম হুম ভাই, তুই যা বলছিস গা থেকে লজ্জা প্রচন্ড পাওয়া রকম ভাই ঠান্ডা, ঠিক আছে। পেরেছি। মানে ধরেছে যখন তখন মনে হচ্ছে কেউ যেন বরফ দিয়েছে আমার হাতের উপর, যে বরফ রাখলে যেরকম হ্যাঁ মনে হ্যাঁ হয় হ্যাঁ না, হ্যাঁ 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 হ্যাঁ। খুব সুন্দর লাগলো, মানে এক কথায় খুব ভালো লাগলো। আচ্ছা, মানে গরমের সময় ঠান্ডার অনুভব। হ্যাঁ, ঠান্ডা অনুভূতি বেশ ভালো লাগছে, তোমার স্বাভাবিক শরীরে একটু ভালো লাগবে, বেশ রিল্যাক্সিং লাগবে, রিল্যাক্সিং কিন্তু হয়ে ওটা গেছিলাম তো একটু। তখন তোর মাইন্ডে আসেনি যে এটা কি। না না আসেনি, আমার জাস্ট রিল্যাক্স লেগেছে, কি এরা সে হাত ধরেছে কি সুন্দর ঠান্ডা, আর যেহেতু বয়সে বড় দাদা, হুম ঠিক আছে, হুম, মুখ আর চোখ গরমের পরিষ্কার। সময়। হ্যাঁ, মুখও পরিষ্কার দেখা যাচ্ছে, সব ইয়াং ইয়াং লোকেরা মোটামুটি, কম বেশি, খুব বেশি হলে 30 থেকে 40 বছর বয়স সব কটা, আচ্ছা 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 ঠিক আছে, তার মধ্যে আরো বেশিও হতে পারে কিছু এরকম। আচ্ছা আচ্ছা এবার সবে জাস্ট দুপা হচ্ছে, বলে কি আমরা সুভাষগঞ্জ যাবো, চলো তুমি আমাদের সঙ্গে চলো, কোনো অসুবিধা নেই, আচ্ছা। এরকম বলে জাস্ট নিয়ে আসার জন্য হ্যাঁ হ্যাঁ 1 থেকে 2 পা বাড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই স্পিড সময় ভাবছি না, এরা ভুল বলছে সারা, এরা খেয়ে দিয়ে নেশে আছে। হ্যাঁ হ্যাঁ ও ধর তুমি ছাড়ো বলে আমি হাত পাত আর কি জোর জবরদস্তি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই হ্যাচ করে ছাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর তুই ছাড়িয়ে ভাবছিস দিয়ে যে ওরা হয়তো তোর সঙ্গে ইয়ার্কি মারছে নাকি? হ্যাঁ ইয়ে ইয়ে হচ্ছে, আমি আচ্ছা বলছি, আচ্ছা হ্যাঁ তুমি ছাড়ো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ভুলভাল ভুলভাল আর কি কথা গালাগালি দিয়ে খাপ করে ছাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সাইডে আমি ঘুরে এবার সোনারপুর যে দিক থেকে যাচ্ছিল সেইটা যাওয়ার জন্য জাস্ট ঘুরেছি। আচ্ছা। ওকে, ওরা দুপা আর কি বাড়াবার জন্য ইয়ে করেছে, আমি দুপা ছাড়িয়ে দিয়ে জাস্ট দুপা ঘুরেছি, ঠিক আছে? হুম 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 এবার 2-3 পা জাস্ট এগিয়ে গিয়ে হুম পেছনে ঘুরেছি। হুম হুম হুম। ব্যাস ওটাই সব থেকে বড় ভুল করেছি আমি। তাই? হ্যাঁ, এবার ওই যে দুপা আর কি এগিয়ে গেছি তখনও কিছু বলেনি ওরা, যে আর কি হাতটা ছাড়া মেরে এ করে জাস্ট হ্যাঁ দুপা একটুখানি এগিয়ে গিয়ে 2-3 পা এগিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হয় না আর কি ছোটবেলায় যে তোমাদের কথা শুনবো না, বড় 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 দাদাদের হ্যাঁ আর কি হ্যাঁ হাত পা ছাড়িয়ে দিয়ে আর কি সবাই চলে যেতাম না হ্যাঁ ছোটবেলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক সেরকম রিয়াকশন করেছি। হ্যাঁ, তুই ভাবছিস হয়তো তোকে বাচ্চা পেয়ে হয়তো অত বড় বড় দাদারা হুম ইয়ার্কি হুম মারছে, হুম ঠিক হুম আছে, হুম। তা স্বাভাবিক আমি তো স্বাভাবিক বাচ্চাই তো, তখন স্বাভাবিক তো, স্বাভাবিক। অত হ্যাঁ, কিছু ওটা তো মাথায় আসবে আমাদেরও না। তখন মাইন্ডে ছিল না যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে ওটাই অনেক লোক। হয়েছে, আমি হ্যাঁ, জাস্ট ঘুরেছি। আর তুই যা সেইটাই ভেবেছিস হয়তো। হুম হুম। হুম, এবার ঘুরে আর বলি কি দেখি তো কিছু বললো না, একটুখানি পেছনে ঘুরেছি, হুম হুম দাঁড়িয়ে গেলাম। হুম হুম। কি কি হলো কেসটা, কোথায় গেল ওরা? কেউ নেই, 6-7 জন একসঙ্গে দাঁড়িয়ে ছিল, কেউ নেই। আচ্ছা এমনকি একটা থালা গ্লাস সব পড়েছিল, কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা। কোথায় গেল? পুরো ফাঁকা, ফাঁকা একদম, রেল লাইন পুরো এ মাথা থেকে মানে ও তুই মাথায়, কাউকে পিছনে দেখা যায় ব্যাক করে ঘোরাতেই তুই কিছুই দেখতে পাচ্ছিস না? না, তা কেউ নেই। 1 মিনিটের মধ্যে গেল কোথায়? এটাই তো বড় কোশ্চেন। এবার যে কেউ নেই, যাতে কোথায় গেল? হ্যাঁ, ছুটে তো পালালো, পালালেও একটা তুই আওয়াজ আমি পেতিস না? এবার চারপাশটা ঘুরছি, ঠিক আছে, হ্যাঁ ঘুরে একবার দেখলাম কি কেউ নেই। হ্যাঁ আমি কি, দাদা গেল কোথায়? এতজন দাদা ছিল সব, 1 সেকেন্ডের মধ্যে, তাও ওই 2-3 পা গেছি, কোনো রকম পার আওয়াজ কিছু পাস নে? কিছু পাইনি। জাস্ট আমি 3 পা এগিয়ে গেছি, তারপর হয় না আর কি হ্যাঁ বাচ্চাবেলা একটু ঘুরে দেখি কি বলছে দাদাগুলো বা হ্যাঁ পেছনে হ্যাঁ হ্যাঁ আসছে হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ঘুরে দেখছি, দেখছি কেউ নেই। তুই ওখান থেকে মানে মোটামুটি কতটা এগিয়ে গিয়ে তারপর পিছন দিকে ব্যাক করে ফিরেছিস? বাচ্চা বাচ্চা ছেলেরা যেমন হয় কি দাদাদের হাত পা ছাড়িয়ে দিয়ে জাস্ট 2-3 পা পেছনে চলে গেল, হ্যাঁ 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 হ্যাঁ। এগিয়ে গেল, তারপরে ঘুরে তারপরে যে দেখছে। যেরকম দেখে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার যেটা ঘুরে ঘুরে দেখে। তাকাই আর কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক সেম, হুম হুম। পুরো সেম ডিটো ওই করে দেখলো, দেখছি কোথায় গেল ভাই। এবার আচ্ছা। বাচ্চা মানুষ কিছু মাথায় ঢুকছে না, এই গেল কোথায়, একবার ডাকও দিলাম, ও দাদা কোথায় গেলে। হুম। হয়তো কি মানে লোকাবার লোকাবার জন্যও জায়গা খুব কম, কারণ ওইদিকে তো হ্যাপারের লাইট জ্বলছে গণেশ মূর্তি মোড়ে ওই কাঁঠালতলাতে, তো হ্যাঁ ওইদিকে গেলেও দেখতে পাবো, এই সাইডে বাড়ি ঘর আছে আর ওই পাঁচিল আছে, হ্যাঁ হ্যাঁ ওদিক থেকেও আর কি পার করে যেতে পারবো না, গেলে তাহলে পায়ের আওয়াজ পেতাম। হ্যাঁ হ্যাঁ। কেউ নেই। একটু দেখে তারপর কি মনে হলো, হুম হুম তাড়াতাড়ি করে পকেটটা হাত দিয়ে ফোনটা বের করেছি, হুম করে আর যা হোক করে তাড়াতাড়ি করে উপরের সুইচটা টিপে লাইটটা জ্বেলে দিই। আর তখন লাইট জ্বেলে না মানে হুম 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 হুম। কিপ্যাড ফোনের আর কি লাইটটা মোটামুটি একটু পাওয়ারফুল থাকে, আচ্ছা আচ্ছা এদিক ওদিক আবার ঘোরাতে শুরু করেছি। আচ্ছা আচ্ছা দেখছি কি, না, কেউ নেই। আচ্ছা। গেছে এবার পুরো একদম প্যান্টে মুতে ফেলার মতো কেস। এ বাবা! তারপরে? ওই চুটি অবস্থায় সে ছুট দেখে আর রেল লাইনের উপরে না, তুই হঠাৎ কি দেখে ছুটেছি, ভয় পেয়ে ছুট মারলি ওটা? কিচ্ছু যে- দেখে নয়, জাস্ট একটা সেন্স হয় না কি, এরা ছিল, এরা গেল কোথায়, মানে তোর ভূত বুকের ভূত তখন ভূত। বুকটার মধ্যে কিরম কাঁপছিল ভাই? ওটা খেয়াল করিস না? ওটা সেকেন্ডের মধ্যে একটা হয় না একটু অ্যাড্রিনাল রাশ, মানে একটা অ্যাড্রিনাল চাপ থাকে না হুম হুম মানুষের হুম মাথায়। হুম তো হুম ছোটবেলায় তো অ্যাড্রিনাল চাপ তো অনেক বেশি থাকে, হুম হুম মানে কোনো কিছু দেখলে ভয় থাকলে হুম বাচ্চা হুম ছেলেরা হুম ছোটে না, ঠিক হুম সেরকম হুম। টাইপের হয়ে গেছে। ওই যে ছুটেছি, ঠিক আছে, হ্যাঁ গণেশ মূর্তি মোড়ের ঠিক ওপারটাতে একটা ধাক্কার গলি আছে, বলতে গেলে ওটা সোজা চলে যাওয়ার মধ্যে সোনারপুরের রাস্তার ওদিকটা। হ্যাঁ হ্যাঁ। ওই যে 2 মিনিটে এত জোরে ছুটেছি, দুটো রেল লাইন আর ওখান, সরি 3টে রেল লাইন, ঠিক আছে, একটা হচ্ছে ওই কি বলে আমাদের ক্যানিং লাইন হয়ে যাচ্ছে, একটা হুম ডায়মন্ড লাইন, হুম। ডায়মন্ড আর নামখানা লাইনের, ঠিক আছে। আচ্ছা ওই 3টে লাইন ঝাঁক মাক করে পার করে ওপারেতে ঝাঁপ মেরেছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। মেরে আর ছুটেছি পুরো, এত জোরে ছুটেছি যতক্ষণ না হ্যাঁ রেল লাইনটা না দেখতে পাই, একটা মেন রোডের ঠিক হ্যাঁ। হ্যাপারের নিচে গিয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে, ওই আচ্ছা। জায়গাটার নামটা মনে নেই, ওই ভেতরের রাস্তাটা, হ্যাঁ 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 ওখানে ছুটে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ। তারপর নিঃশ্বাস নিচ্ছি, কারণ অনেকটা ছুটেছি তো, রেল লাইনের উপর থেকে ঝাঁক মাক করেছে, পা পা হুম কিচ্ছু হুম হুম দেখিনি। হুম 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 এবার দাঁড়িয়ে একটুখানি হাঁপ নিয়েছি, নিয়ে তাও কয়েক সেকেন্ডই একটুখানি হাঁপিয়েছি, কোনো হুম লোক নেই তো, আরো হুম ভয়ে আরো দৌড়েছি, হ্যাঁ। দৌড়ে যতক্ষণ না সোনারপুর
মেন রোডে গিয়ে উঠেছি, ততক্ষণ অব্দি দৌড়েই গেছি। আচ্ছা। দৌড়ে গিয়ে তারপর হাঁপিয়েছি আমি, বলছি না এত দূর এসে গেছি এখন মেন রোডে, হুম। আর কেউ নেই। তারপরেও যে হাঁটছি মানে নর্মাল নয়, মানে একটু তা তাড়াতাড়ি তোর হাঁটছি। তোর তখন হৃৎপিণ্ডের চাপটা কিরম ছিল, বুকের মধ্যে? বিশাল বিশাল মানে ধক 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 ছোটবেলাতেও এরকম, তাই তো? আমিও একবার ছোটবেলাতেও ভয় পেয়েছিলাম। হ্যাঁ ছোটবেলাতেও না এত দৌড়েছি, মানে তখন তো স্ট্রেংথ বেশি, আচ্ছা। এত দৌড়েছি তাও আর কি বুকের ভেতরে দম নিতে অসুবিধা হচ্ছে। ও, ওখানে আর কেউ ছিল তখন? কারোর কাছে লাস্টে কি নাথিং। জিজ্ঞাসা করেছিলি? যতদূর দৌড়ে এসেছি ততদূর অব্দি কেউ ছিল না। না না, লাস্টে কেউ তোকে কিছু বলেনি বা কাউকে জিজ্ঞাসা না করিসনি? কিছু না? হ্যাঁ। না, সোজা এসেছি, তারপর মোটামুটি আর কি নিজের পাড়ার রাস্তা অব্দি আসার পরে হ্যাঁ। হাঁটতে হাঁটতে আরামসে এসেছি, কারণ আমি জানি কি এটা দেখেছি, হ্যাঁ। ওটা এতটুকু মানসিক কিছু ছিল না, ওটা পুরো ভৌতিক ছিল। যারা ধরেছিল তারাও ভৌতিক ছিল। হুম। তো ওটা তো সে রাত্রে যা হয়েছে তারপর নর্মাল হয়ে গেছে। মানে তুই বলতে চাইছিস যে ওটা তো চোখের ভুল নয়, পুরোটাই ওটা, মানে যারা তোকে ধরেছে ওরা মানুষ কেউ ছিল না, তাই তো? না, মানে মানুষের মধ্যে এবার 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 দেখলে কি তার হয়, মানুষের প্রমাণটা মধ্যে নয়। প্রমাণটা আমি দিচ্ছি। হ্যাঁ। ওইটা গেল পরের দিন সকালবেলা, ওই ওই সেম গণেশ মূর্তি মোড়েতে আমার কিছু বন্ধু বান্ধবরা থাকতো, আচ্ছা। স্কুল বন্ধু বান্ধব বলতে হ্যাঁ গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কুল টাইমে এবার গেছি, গিয়ে আমি বললাম কি ভাই তুই তো এই জায়গাতে থাকিস, হুম হুম আমার একটা বন্ধু আছে, তা হুম বললো কি তুই তো এই জায়গাতে থাকিস, হুম হুম এই জায়গাতে এরকম এরকম ঘটেছে। হুম ও বলছে, হুম। বলে কি একজনের মুখ কি এরকম ছিল? আমি বললাম হ্যাঁ। মানে মুখের বিবরণ মোটামুটি খুব একটা আলো আলো অবস্থায় দেখতে পারি, কারণ অন্ধকারেও হ্যাঁ। দেখা যায়, আচ্ছা মুখ দেখা যায়। আচ্ছা আচ্ছা তো ওরকম আমি বলি কি হ্যাঁ এরকম এরকম দেখতে ছিল, এরকম এরকম দেখতে ছিল। আচ্ছা এবার সে যে কথাটা বললো সেটা বলছি, মানে এটা এটা আমার আমার কথা নয়, ওটা ওর কথাটা, ওর আচ্ছা আচ্ছা বন্ধুটার আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে বলছে, বলে কি তুই যাদেরকে দেখেছিস বা যে ছিল, হ্যাঁ। তারা হচ্ছে রেল লাইনে যারা পরিষ্কার করে, মানে ও। এমনি সেমনি নোংরা পরিষ্কার নয়। তোমরা হয়তো জানো না, যারা নাইন কি বলবো 2000 সালের ছেলেরা যারা হুম 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 ডেড বডি ট্রেনের সামনে যে ওই যে সাপ্রেশন হুক গুলো থাকে, হুম হুম। ওখানেতে একটা বাঁশ থাকতো, দুজন আর কি ওখানেতে বসতো, মাঝখানে ডেড বডি নিয়ে যেত, ডোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওরা ওই যে ডোম গুলো হয়, যারা আর কি বাঁশেতে আর কি ডেড বডি আর কি রেলেতে যারা কাটা করতো তাদেরকে যারা নিয়ে যেত, ওই ডোম গুলো, আচ্ছা। ওদের একটা গ্রুপ ছিল। হ্যাঁ। ওই গ্রুপ গুলো ওখানেতে থাকতো। ওদের টাইম ছিল রাত্রি হবে, হ্যাঁ ওখানে বসবে। হ্যাঁ। যেহেতু রেল লাইনে আর কি ওরা লোক থাকতো, তো ওদের কাছে একটা পাওয়ার থাকতো, হুম হুম। যে বেকার এদিক ওদিক কেন নেশা ভাঙ করবো, রেল লাইনের উপর করবো, আমাদের রেল লাইনের লোক আমরা। আচ্ছা। তো ওরা ওরকম রেল লাইনের উপরে বসে খাওয়া হ্যাঁ দাওয়া করেছিল। এবার কি কারণে কম হয়েছে না বেশি হয়েছে, ওখানে সবাই নাকি একসঙ্গে হ্যাঁ। মারা গেছিল, ওই সেম ভাবে। ও। ঠিক আছে। আচ্ছা। তো তারপরেও অনেক দিন গেছে, কিছু কিছু লোকেরা যখন আর কি রেল লাইন পার করতো অনেক রাত্রে বা এ করতো, হ্যাঁ। সবাই বলতো কি কম বেশি টাইমে ওদেরকে দেখতে পেত। ও। এই কথাটা ও বললো। হুম। এবার দেখতে পেতো মানে যে স্বাভাবিক যে সামান্য সেটুকু নয়, পরিষ্কার দেখতে পেতো, হা হুল্লোড় করছে মজা করছে কখনো ইয়ে করছে, এটা পরিষ্কার নাকি দেখতে পেতো। তাই? আর যখন যারা দেখতে পেতো ওই পাড়ার লোকরা হুম স্পেশালি, হুম 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 তারা আর কি ছুটে ছাটে নিজের বাড়ির দিকে চলে যেত, মানে রেল লাইনে থাকতো না। তারপর যখন কথা আর কি বাড়লো তখন হুম হুম রাতের বেলার টাইম স্পেশালি হুম হুম। লাইট ছাড়া কেউ পার হতো না, খুব এমার্জেন্সি না থাকলে। ও। কারণ ওরা জানতো কি ওই টাইমটাতে ওরা থাকে, মানে এরকম একটা টাইম থাকতো ওদেরকে, এই টাইম থেকে এই টাইমে ওদেরকে দেখা যায়, ওই টাইম থেকে এই টাইমে যদি তুমি একা যাও তোমরা ওদেরকে দেখা পাবে, এরকম একটা হিসাব থাকতো ওদের। আচ্ছা। আর সেই টাইমটা ছিল মনোরম, মানে বন্ধের টাইম, ফাঁকা, কোনো মানুষ নেই, তার উপর নিশ্চিন্ত। তো ও। ওই টাইমটাতে ওরা বসতি বের করেছে ওই টাইমে। এবার আমার দোষটা কি, আমি একা আসছিলাম। ও। তো বুঝতে পারছিস ভাই নেগেটিভ তোর পজিটিভ। কিছু হয়নি, এটাই তো সৌভাগ্য, বুঝতে পেরেছিস? তো যে হাত ধরেছে হতো অনেকে তো হাত। হতো হতো কি হ্যাঁ হবে, হ্যাঁ। কি হয়েছে কি আমার বয়সটা কম,
আর হ্যাঁ। আমার এমনি ওইসব জিনিসে একটু ভয়টা কম ছিল। আচ্ছা। তো স্বাভাবিক হয় কি, ওইসবেতে কিছু যখন আসবে না তোমার, যখন আর কি ওইসবে তুমি কোনোদিন দেখোনি ভাবনি, তো হুম স্ট্রং থাকবে তুমি। তুমি ওইগুলোতে হুম বিশ্বাস করতে না, হুম 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 আমি তো বিশ্বাস করতাম না। হুম। তো স্ট্রং ছিলাম। আচ্ছা এবার বাচ্চা হয় না কি, বাচ্চা দিল কে সচ্ছে একটা আচ্ছা কথা আচ্ছা, হয় না। ওটাই তুই প্রথমে বিশ্বাস করতিস না বলে ওটাই বেঁচে হ্যাঁ, গেছিস। হ্যাঁ, যদি আমার প্রথম থেকে এটা থাকতো তাহলে যে তোর আমি বিপিটা এগুলো আরো বিশ্বাস বেড়ে যেত। করি, বিপি তো বাড়তো। আমি হুম। উল্টে আরো দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড চেকও করেছি লাইট বেড়ে, এটা আমি তোকে বললাম হয়তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ 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 হিসাব হ্যাঁ মতো হ্যাঁ। কোনো স্বাভাবিক লোক থাকলে হয়তো ওটা করতো না, ওরা করতো ও না, হয়তো করতো না, করতো চিল্লে না। মিল্লে পালাতো। কিন্তু হ্যাঁ, আমি ওটা লাস্টে করিনি, তুই ওটা আমি জানতে পেরেছিস দাঁড়িয়ে বলে তখন দিয়েছি। পালিয়েছিস। হ্যাঁ, বুঝতে পেরেছি। যখন চেক করেছি তখন আমি বলি কি না, কিছু গড়বড় আছে, তখন পালিয়েছি, তাছাড়া পালাইনি আমি। ও, তো এইটা হচ্ছে কথা কি, যতক্ষণ ভয় ততক্ষণ যতক্ষণ তুমি না জানবে, তুমি যদি হুম হুম জানতে পারো হুম তাহলে তোমার ভয় ধরে ফেলবে। ভাই ওই যে টাইমটাতে পালিয়েছি, হুম হুম। তারপরে আমি বুঝতে পেরেছি, মানে ও বলছে বলে কি তুই ঠিক আছে, সেটাই সব থেকে বড় কথা। তখন স্কুলেতে আছে আমরা, আচ্ছা আচ্ছা। তখন আমরা খুব বড়ও নয়, আমি স্কুলে তখন। ও, এই হয়েছে সমস্যা, মানে এটা একটা তখন স্কুলে বলতে সত্যি। তুই তখন তোর ক্লাস তখন কত ছিল? তখন আমার 10 চলছে, মাধ্যমিক আর কি চলবে সবে। মাধ্যমিক দিবি আর কি, তাই তো? হুম 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 হুম। ও, এটা অনেক দিন আগে তো। এবার তখন যে যাওয়া হয়েছিল, তখন ওটা হচ্ছে কি একটা হয় না কি, স্কুল টাইমেতে 20 নম্বর প্রজেক্ট। হুম 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 হুম। হ্যাঁ, ওইটার আর কি চক্করেতেই আর কি স্পেশালি আর কি ট্রেনে করে একটা বন্ধুর বাড়ি যাওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। এবার ওখান থেকে আস্তে আস্তে আমার সময়টা আর কি চলে গেছিল। আহ, এবার প্রজেক্টের টাইমে বাড়িতে যেহেতু বলে যাওয়া হয়েছে কি এই আচ্ছা, দরকার, তাও তো ওই লোকগুলো অ্যালাউ যারা ছিল। ছিল তারা মারা গেছে তো কত বছর, মানে কতদিন আগে? ও মানে যার কাছে শুনেছিলিস সে কি? এটা তো বলতে পারছি না, বাট আচ্ছা 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 আচ্ছা। যেহেতু ওর মুখে শোনা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোটামুটি অনেক পুরাতন লোকই ছিল। বিকজ যেহেতু ওর পাড়ার লোকেরা অনেকবার দেখেছে বা এ করেছে, তো নিশ্চয়ই আমার থেকে অনেক বছর হ্যাঁ আগেই হ্যাঁ আর কি হ্যাঁ গেছে ওরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেও ওখানে বসতি রেখেছে, হুম হয়তো এখনো রেখেছে, হয়তো এখন 2025-26 চলছে তো হুম হুম হুম। এখনো রাখছে। এখন আজকে কত ডেট হবে ভাই? আজকে তো 20 তারিখ ধরে রাখ, রাত 12টার বেশি। না না, ও, সালটা বলে দাও তাহলে আজকে সালটা সাবস্ক্রাইবার তো যারা আছে। 2026 সেটা। হুম, তো এই যে 2026-এ তো এখনো হয়তো হতে পারে, হুম। আমি বলতে পারছি না, যেহেতু আমি ওই রাস্তাটা আর মানে মারাইনি তুই আজ বলতে পর্যন্ত। চাইছিস যে এখনো পর্যন্ত তাদের ওই অতীত মানে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? ওদের তো সাধু সন্ধ্যে কিছু নাই মানে হতে হতে পারে পারে, এখন তাই তো, অবধি। এরকম যে যে কারোর সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, স্পেশালি ডুম যারা হয়, হ্যাঁ হ্যাঁ। তারা প্রত্যেকে নিজের বাড়ি হয়তো মানে পরিবার ফ্যামিলি, হুম হুম ঠিক আছে, হুম ফ্যামিলি হয়তো ধরো 100 জনের মধ্যে হয়তো হুম। 80% লোকেদের হয়তো নেই, ও জাস্ট 20% লোকেদের হয়তো ওই ফ্যামিলি আছে। ও বিকজ ফ্যামিলি ম্যানরা এই ডোমের কাজে তো হুট করে হাত দেয় না। ও। এটা হয়তো কম বেশি সবাই জানো হয়তো। ভাই তুই যা গল্প বলছিস আমার এমনিতেই ভয়ে চমকে উঠেছি। না না, গা হাত এটা পা সব শিউরে গল্প উঠছে ভাই। নয় ভাই, না না, এটা গল্প তো, না না, গল্প তো নয়, সে আমিও জানি তুই সে কথা বলছিস, ঠিক আছে, কিন্তু আমার I চ্যানেলটার নাম তো honestly গল্প না। require, bhai, I হ্যাঁ। honestly require, is not a story, it's a real life story. হ্যাঁ সেটাই আমি আমার এটা এমনি। আমার সঙ্গে ঘটেছে। সেটাই তুই শোনাচ্ছিস তো না, ওটাই ওনারা এখন হয়তো তোর কাছে ওটা স্টোরিটা শুনছে মানে গল্প হিসাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোর এটা এটা অরিজিনাল লাইফ আমি ঘটনা। সেটা আমি জানি, হ্যাঁ ঘটনা, তুই তো প্রথমেই ফার্স্ট থেকে বললি। কিন্তু শুনে ভাই আমার এখান থেকে এখনই কিরম একটা গাটা হচ্ছে। মানে তাহলে এবার ভেবে না ভাই, এটা আমার সঙ্গে হয়েছে, তাও আবার বড় বয়সে নয়, অ্যাডাল্ট, আই এম নট অ্যাডাল্ট দ্যাট না না টাইম। না, আমার সত্যি করে গাটা কিরম হচ্ছে। আচ্ছা বল তুই, আর খানিকটা শুনি, শুনি যখন তুই আর খানিকটা শুনি। তো ওইটাই হয়েছে কথা। তো তারপর থেকে এখনো অবধি, মানে হুম হুম স্কুল টাইম থেকে এখনো অবধি, এই হুম যে 2026-এতে, মানে হুম যদি আমাকে ওই বন্ধু বা ও বন্ধুটা এখনো আমার বন্ধু আছে, হুম হুম ঠিক আছে, সকালবেলা ছাড়া হুম যদি সন্ধ্যাবেলা কোনো টাইমে ওর ওখানে যেতে হয়, আমি বারবার ওকে বলি যে হুম ভাই যদি লোকজন থাকে আমার সঙ্গে পার হয় তো আমি তোর বাড়ির দিকে যেতে রাজি আছি, হুম হুম। নাহলে তুই এগিয়ে আয়। ও, আর ও সিরিয়াসলি এগিয়ে আসে, কারণ ও কেউ জানুক বা না জানুক ও ওই গল্পটা জানে। আচ্ছা সেই আচ্ছা। কারণে ও স্পেশালি আমার জন্য এগিয়ে আসে, যেহেতু ওর বাড়িটা পার হতে গেলে ওই রেল লাইনটা পার হতে হয়। তো এই অবধি আমি ইতি রাখলাম।
এর থেকে বেশি আর কিছু গল্প নেই। সে তো দর্শক বলতে বিন্দুরা গেলে জানে আমি যে আমরা বানাতে পারবো কোনো না, সময় মানে ভুয়ো গল্প বানানো ছাড়ি না, যাবেও না, ঠিক আছে? কারণ দর্শক এটাই বিন্দুরা সত্যি। যারা দেখছে আমার চ্যানেলে তারা তো জানে, ঠিক আছে, বা শোনে, আমরা কোনোদিন ভুয়ো গল্প ছাড়ি না, কারণ আমরা নিজেরা গিয়েও ওই জায়গাগুলো স্ট্রাগল করে এসেছি এবং ছবিও হ্যাঁ, দিয়ে আর এসেছি। অ্যাড্রেস আর যা হ্যাঁ, পিন পয়েন্ট কালকেই তো আছে, দিলাম, যারা তার আগের এদিকেতে দিনও দিয়েছি থাকে আমরা। হুম, হুম। তারা প্রত্যেকেই এই জায়গাটাকে চিনবে। সে তো। আর কোনো অসুবিধা নেই। আর আমরা তো এমনি ভিডিও দিয়েই থাকি যে আমরা এই জায়গায় এসেছি দেখাই। হ্যাঁ, 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 হ্যাঁ। সেটাই। শুভও জানে সেটা। শুভ তো সাথে থাকে। ও ওই কাজে থাকে বলে সবসময় থাকতে পারে না। তবু যতটা টাইম থাকে ও আসে আমাদের সাথে। এটাই ওকে ধন্যবাদ সরি। আরে ধন্যবাদ কিসের আছে বন্ধু বান্ধবের মধ্যে। হ্যাঁ, না, না, এটাই খুব ভালো লাগে, ঠিক আছে? হ্যাঁ, এই আর কি। তো আমাদের সাথে আরো কিছু বন্ধু-বান্ধবের পরবর্তীকালে হয়তো দেখতে পাবেন। হুম। তো আজকে তাহলে মোটামুটি এখানেই শেষ করে দিই নাকি শুভ, কি হ্যাঁ, বলিস? হ্যাঁ, 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 এটাই আজকে তাহলে সঠিক হবে। এখানেই শেষ করে দিই, রাত অনেক হলো। গল্পটা শুনে জানি না আমার ঘুমটা কেমন হবে, অনেকটা ভয় পেয়ে গেছি। তো দর্শক বিন্দুরা যারা আপনারা আছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে গল্পটা আপনাদের। পরবর্তীকালে শুভ যদি আরও কিছু ওর জীবনে সত্য কাহিনী বা ঘটনা ঘটে থাকে সেগুলো আপনাদেরকে শোনাবে। কেননা ও তো আমাদের থেকে ও অনেক দূর দূর জায়গাতে স্ট্রাগল করে আসে, ঠিক আছে, বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে। তো ওর জীবনে ঘটা অনেক কিছু ঘটনা আপনাদেরকে শোনাতে পারবে। হুম, আশা করি। তো মোটামুটি আজ এই পর্যন্ত থাক নাকি শুভ? হ্যাঁ, হ্যাঁ, এটাই বেটার হবে। গুড নাইট ভাই শুভ, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। দর্শক বিন্দুরা গুড নাইট, আজকে এই পর্যন্ত শেষ, ভালো থাকবে।